আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখো এই ভিডিওটার মধ্যে ভিউজ হয়েছে কত, দেখো এই ভিডিওটার মধ্যে ভিউজ হয়েছে 4700। কিন্তু এই 4700 ভিউজটা যে আমি পেয়েছি, এটাকে আমি প্রথম দিনেই পেয়েছি বা প্রথম দিনে আমার ভিডিওর অবস্থা কেমন ছিল সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তারপরে কিভাবে আমি এই থেমে যাওয়া ভিডিওকে বুস্ট করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই লাইভ প্রুফ ভিডিওতে। ঠিক আছে, দেখো এই ভিডিও পারফরমেন্সে আমি ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এই ভিডিওর গ্রাফটা, দেখো ভিউসের গ্রাফটা দেখতে পাচ্ছ, এই ভিউসের গ্রাফটা কেমন রয়েছে। দেখো এই জায়গাটা আমি কিন্তু বুস্ট করেছি, দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু ডাউন হয়ে গেছিল। ঠিক আছে, এই জায়গাটায় ডাউন হয়ে গেছিল, তারপরে কিন্তু আমি ভিডিওটাকে বুস্ট করানোর পর কিন্তু এখান থেকে ভিডিওটা কিন্তু উপরের দিকে উঠছে। দেখতে পাচ্ছ এই জায়গাটা আমি কিন্তু বুস্টটা করেছি, ডাউন হয়ে গেছে। ঠিক আছে, এবার বুস্টটা কিভাবে করেছি, তোমাদেরও এরকম অনেক অনেক ভিডিও থাকে যে সমস্ত ভিডিওতে ভিডিও আপলোড করার পর ভিউজ আসে না। ঠিক আছে, তখন তোমরা কি করো, চুপচাপ থেমে বসে থাকো যে ভিউজ আসেনি কি আর করা যাবে। কিন্তু যে ভিডিওটাতে ভিউজ আসেনি, এত কষ্ট করে বানালাম, তো সেই ভিডিওটাতে ভিউজ আনতে হবে, তো তার জন্য সেই ভিডিওটাতে কাজ করতে হবে। তোমরা মনে করো যে ভিডিওটা আপলোড দেওয়ার পরেই হয়তো শেষ ভিডিওতে কাজ করা, না, যখন ভিউজ আসে না, যেটা আমরা আশা করি যে এই ভিডিওতে এত ভিউজ আসা দরকার, যখন আসে না তখন ভিডিওতে কাজ করতে হবে, থেমে যাওয়া ভিডিওতে কিছু চেঞ্জেস করতে হবে, তারপরে দেখবে ভিডিওটা কিন্তু আবার চলতে শুরু করবে, যেমন আমরা করি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমাদেরকে একদম লাইভ প্রুফ তোমাদেরকে দেখালাম যে এই ভিডিওটায় কিন্তু ভিউজ একদমই কম ছিল, তারপরে এখন কিন্তু ভিউজটা আপের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছ কতটা আপের দিকে যাচ্ছে। এই দেখো প্রথম দিকে আমার এই যে ভিউসের গ্রাফে আমি ক্লিক করছি, দেখো এই যে, এবার ভালো করে তোমরা বুঝতে পারবে, দেখো মুখটা কিন্তু এখন উপরের দিকে রয়েছে, আর প্রথমে ভিউজটা দেখো কোথায় ছিল, এখানে ভিউজটা ছিল, আস্তে আস্তে কিন্তু উপর দিকে উঠছে। ঠিক আছে, তো এই প্রথম দিনে ভিউজ আমার হয়েছিল 1149, তারপরে এখান দিয়ে তো একদমই হয়নি 1251, এখন আস্তে আস্তে ভিউজটা বাড়ছে। দেখো 3140, তারপরে 3554, এরকম প্রত্যেকটা টাইমে ভিউজ বাড়ছে। এখন টোটালে ভিউজ এসছে 4667, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এই যে ভিউজটা বাড়লো, আমি কি কাজ করেছি সেটা তোমাদেরকে দেখাবো। তারপরে দেখো ভিডিওটা কোথা থেকে ভিউজ আসছে, ব্রাউজ ফিচারে যাচ্ছে, সাজেস্টেডে যাচ্ছে, আদার ইউটিউব ফিচার্সে যাচ্ছে, নোটিফিকেশান থেকে আসছে, চ্যানেল পেজ থেকে আসছে, এক্সটার্নাল থেকে আসছে, ইউটিউব সার্চেও চলে গেছে, ডিরেক্ট অর আননোন প্লেলিস্ট, সমস্ত জায়গা থেকে আসছে। ঠিক আছে, সমস্ত জায়গা থেকে আসছে। রিয়েল টাইম ভিউজ দেখতে পাচ্ছ কত চলছে, রিয়েল টাইম 1232 চলছে। ভিডিওটা কিন্তু আমি 2-3 দিন হয়ে গেছে আপলোড দিয়েছি, দেখতে পাচ্ছ রিয়েল টাইম ভিউজ কিন্তু 1233 রয়েছে। তো তোমাদের ভিডিও চলবে, যে সমস্ত ভিডিওতে ভিউজ আসেনি সেই সমস্ত ভিডিও চলবে। তো কি কাজ করতে হবে সেটা যদি জানতে পারো, বুঝতে পারো। দেখো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেবো, এরকম আমার একটা ডাউন ভিডিও নিয়ে, দেখো এই ভিডিওটা কালকে আমি আপলোড দিয়েছি, 1600 হয়েছে। ঠিক আছে, 1600 হয়েছে। এই ভিডিওটা আমি আশা করিনি যে 1600 হবে, আমি ভেবেছিলাম এই ভিডিওতে অনেকটাই ভিউজ হবে, মিনিমাম 4-5 হাজার ভিউজ হবে, সেটা আমি আশা করেছিলাম, কিন্তু একদমই হয়নি। দেখতে পাচ্ছ এই যে ডাউন দিয়ে দিয়েছে, এটা রাইট রয়েছে, 8 নাম্বারে রয়েছে, ভিউজটা কিন্তু একদম নেই। অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে ভিডিওটা মানুষের ভালো লাগছে, 4 মিনিট করে রয়েছে, গ্রিন সিগন্যাল রয়েছে, ভিডিওটা মানুষের ভালো লাগছে, কিন্তু থাম্বনেল খারাপের কারণে কিন্তু ভিডিওটা মানুষ দেখছে না, থাম্বনেল খারাপের কারণে ভিডিওটা দেখছে না, এবং ভিডিওর ইমপ্রেশনও যাচ্ছে না। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইমপ্রেশন কেমন দিচ্ছে। ভিডিও পারফরমেন্সে গেলাম, দেখতে পাচ্ছ ভিডিওটা এই গ্রাফটা যাওয়া দরকার ছিল উপর দিয়ে, সেখান থেকে গ্রাফটা যাচ্ছে নিচে দিয়ে। তারপরে দেখো এই যে রিয়েল টাইম ভিউজ 1755। ঠিক আছে, তারপরে রিচ অপশানে যাচ্ছে, রিচ অপশানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ 21300 ইমপ্রেশন দিয়েছে, মাত্র 21300 ইমপ্রেশন দিয়েছে। এই দেখো ব্রাউজ ফিচারে গেছে, সাজেস্টেডে গেছে, নোটিফিকেশানে গেছে, ইউটিউব ফিচার্সে গেছে, কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজটা আসছে না, ইউটিউব সার্চে কিন্তু যায়নি। ঠিক আছে, তো এই ভিডিওটার মধ্যে কাজ করব, এই ভিডিওটাকে বুস্ট করব। তো তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য সবার প্রথমে আমাকে করতে হবে, এই যে দেখতে পাচ্ছ এখানে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও। ঠিক আছে, কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিওর মধ্যে আমার কোন কোন ভিডিওগুলো শো হচ্ছে, দেখো এই সমস্ত ভিডিওগুলো শো হচ্ছে, কোন কোন কন্টেন্টের নিচে আমার এই ভিডিওটা পড়েছে। ঠিক আছে, তো সবার প্রথমে টপে যেই কন্টেন্টটা দেখাবে তোমরা, সেই টপ কন্টেন্টের মধ্যে তোমরা কি করবে, ক্লিক করবে। এই যে এই ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, এই টাইটেলের মধ্যে তোমরা ক্লিক করবে।
ক্লিক করার পর দেখতে পারবে যে এখানে আরও কিন্তু অনেকগুলো কন্টেন্ট কিন্তু দেবে। এই সমস্ত কন্টেন্টের নিচে কিন্তু সাজেস্ট করেছে আমার ভিডিওটি, ঠিক আছে। তো এই সাজেশান থেকে ভিউজটা এসছে। এবার হাইয়েস্ট একদম টপে কার ভিডিও রয়েছে দেখতে পাচ্ছ, এই চ্যানেলের ভিডিও রয়েছে। এটা কোন চ্যানেল একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই টাইটেলের মধ্যে ক্লিক করলে তোমরা কিন্তু দেখতে পাবে, এই যে দেখতে পাচ্ছ ইউটিউবার হও চ্যানেলের কিন্তু ভিডিও, ঠিক আছে, ইউটিউবার হও চ্যানেলের ভিডিও। এবার এই ভিডিওর এই টাইটেলটাকে তোমরা জাস্ট কি করবে, কপি করে নেবে। তো এখানে শেয়ার অপশানে ক্লিক করে এখানে কপি লিঙ্কে ক্লিক করবে। কপি লিঙ্কে ক্লিক করার পর এখানে তোমাদের ওয়াই টুল বলে একটা অ্যাপ্লিকেশন তোমরা ইনস্টল করে নেবে আগের থেকে তোমাদের ফোনে। তারপরে জাস্ট লিঙ্কটাকে এভাবে পেস্ট করবে, ভিডিওর লিঙ্কটাকে পেস্ট করে এবার এখানে কি করবে, কপি টাইটেলে ক্লিক করে টাইটেলটাকে কপি করে নেবে, ঠিক আছে। টাইটেলটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এবার তোমরা চলে আসবে ওয়াইটি স্টুডিওর মধ্যে, ঠিক আছে। এবার সেই ভিডিওটার মধ্যে চলে আসবে যে ভিডিওটাকে বুস্ট করবে। এবার এই পেন্সিল আইকনে ক্লিক করবে, ভিডিওর পেন্সিল আইকনে ক্লিক করে এবার এটাকে এডিট করবে। এবার কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিওতে এবারে ডেসক্রিপশানের মধ্যে তুমি কি করবে, ডেসক্রিপশানের নিচে এখানে তুমি সেই টাইটেলটাকে পেস্ট করে দেবে। এটা পেস্ট করলে কি হবে, এটা পেস্ট করলে এই ভিডিওটার নিচে তো আমার ভিডিও সাজেস্ট করছে, সাজেশান থেকে ভিউজটা আসছে। তো এটা করলে কিন্তু আরও বেশি পরিমাণে সাজেশানে যাবে, আরও বেশি পরিমাণে কন্টেন্ট সাজেস্টিং থেকে বেশি পরিমাণে ভিউজটা আসবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। এবার তোমরা কি করবে, এবার তোমরা ব্যাকে সেটাকে সেভ করে দেবে, না হলে কিন্তু চলে যাবে, একটা একটা করে সেভ করে দেবে। তারপরে এই যে এই থাম্বনেলটাকে তুমি চেঞ্জ করে দেবে। সবার ফার্স্ট তো থাম্বনেলটা চেঞ্জ করতে হবে, কারণ দেখতে পাচ্ছ ক্লিক থ্রু রেট কিন্তু একদমই খারাপ রয়েছে, থাম্বনেল চেঞ্জ করতে হবে। তো থাম্বনেল কিভাবে চেঞ্জ করবে, পেন্সিল আইকনে ক্লিক করবে, পেন্সিল আইকনে এখানে আবার পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে চেঞ্জ থাম্বনেল, ধরো এটাকে আমি চেঞ্জ করব। দেখো এখানে চেঞ্জে আমি ক্লিক করলাম, দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে ডান করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এই থাম্বনেলটাকে আমি চেঞ্জ করে দিয়েছি, একদমই ভালো হয়নি থাম্বনেলটা। তারপরে এখানে আমি সেভ করে দেবো, সেভ করে দিলে এটা সেভ হয়ে যাবে। এবার এই টপিকটা কি নিয়ে দেখো তো, আমি যেই টপিকে ভিডিও তৈরি করেছি, এইভাবে শর্ট ভিডিও আপলোড করো, ভিডিও ভাইরাল হবেই। হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব শর্টস ভিডিও নিয়ে, যে শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করতে পারবে সেই বিষয় নিয়ে এটা হচ্ছে ভিডিও, ঠিক আছে। তো এবার এই টপিকটা নিয়ে তুমি কি করবে, এবার তুমি চলে আসবে গুগলে, ঠিক আছে। এই গুগলে চলে আসলাম। গুগলে এসে এখানে আমি লিখবো যে ইউটিউব ট্যাগ জেনারেটর বলে লিখবো, ঠিক আছে। ইউটিউব ট্যাগ জেনারেটর বলে লেখার পর এখানে তুমি এই যে র্যাপিড ট্যাগস জেনারেটর অ্যান্ড অপটিমাইজার বলে একটা অপশান পাবে, এখানে তুমি ক্লিক করবে, একটা ওয়েবসাইট। তো এখানে ক্লিক করার পর এখানে বলেছে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও, এখানে তুমি সার্চ বার এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও এখানে ক্লিক করে তুমি জাস্ট তোমার টপিকটা, তোমার টাইটেলটাকে এখানে লিখবে, ঠিক আছে, কি টপিকে তুমি ভিডিও তৈরি করেছো। তো এখানে আমি লিখবো ইউটিউব হাউ টু ভাইরাল ইউটিউব শর্টস ভিডিও, ঠিক আছে। এবার এখানে সার্চে আমি ক্লিক করে দিয়েছি, লিখেছি হাউ টু ভাইরাল ইউটিউব শর্টস ভিডিও। এবার দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কিন্তু ট্যাগ কিন্তু অনেকগুলো দিয়েছে, দেখতে পাচ্ছ হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব, হাউ টু ভাইরাল ইউটিউব শর্টস ভিডিও ভাইরাल कैसे करे, हाउ टू वायरल शॉर्ट वीडियो वायरल कैसे करे, यूट्यूब शॉर्ट वीडियो वायरल, हाउ टू वायरल वीडियो ऑन यूट्यूब शॉर्ट्स वीडियो वायरल कैसे होगा। तारपरे देखो यूट्यूब शॉर्ट्स वायरल ट्रिक्स, यूट्यूब शॉर्ट्स वायरल कैसे करे, हाउ टू गो वायरल ऑन यूट्यूब शॉर्ट्स। देखते पाচ্ছ এখানে কিন্তু প্রচুর কিওয়ার্ড রয়েছে। এবার এগুলোকে জাস্ট তুমি কি করবে, কপি করবে। তো এখানে কপি বক্সে তুমি কি করবে, ক্লিক করবে, এখানে কপি, দেখতে পাচ্ছ কপিতে ক্লিক করলাম, সমস্ত কিন্তু কপি হয়ে গেছে। এবার আমি কি করব, এবার আমি চলে আসবো আমার সেই ওয়াইটি স্টুডিওতে, সেই ভিডিওটার মধ্যে চলে আসবো, ঠিক আছে। এই ভিডিওটার মধ্যে আমি চলে আসলাম, আসার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করলাম, পেন্সিল আইকনে ক্লিক করে ডেসক্রিপশনের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে দেখবে, এখানে এন্টার করে এখানে লিখবে যে অডিয়েন্স সার্চেস লিখে দিলাম। এবার একটা সিম্বল দিয়ে দেব,
এরকম সিম্বল দিয়ে দেবো। এবার এখানে পেস্ট করে দেবো, যেই ট্যাগগুলো আমি কপি করেছি এখানে আমি পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছ সমস্ত কিছু পেস্ট করে দিয়েছি। এবার একটা জিনিস খেয়াল করো, সমস্ত কিছু পেস্ট করে দিয়েছি, এবার এখানে কিন্তু কমা কমা রয়েছে, এই কমা যাতে না থাকে, এই কমাগুলোকে একটা একটা করে তোমাকে কেটে দিতে হবে, সবকটাকে সিরিয়াল বাই সিরিয়ালে আনতে হবে। যেমন এই যে এখানে যেমন সিরিয়াল বাই সিরিয়ালে এনেছি ইয়োর কোয়ারিসে, দেখতে পাচ্ছি ইয়োর কোয়ারিসে সিরিয়াল বাই সিরিয়াল এনেছি, এরকমভাবে সিরিয়াল বাই সিরিয়াল আনতে হবে। তার জন্য এই যে একটা একটা করে কমা তোমরা কেটে দেবে। দেখো এখান থেকে কমা কেটে দিলাম, এখান থেকে কমা কেটে দেব, এভাবে কমা কেটে দেবে, ঠিক আছে? কমাগুলো কেটে দেবে, এখান থেকে কমাটা কেটে দিচ্ছি, ঠিক আছে? এরকম ভাবে কমা কেটে দিয়ে এই যে এই তিনটে দেখতে পাচ্ছ সিরিয়াল বাই সিরিয়াল হয়েছে, সমস্তটাই কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আনতে হবে, ঠিক আছে? তো এটা তোমরা করে নেবে। আমি এখন একটা একটা করে সমস্ত কমা কাটতে গিয়ে অনেকটাই টাইম হয়ে যাবে, অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে, তো তোমরা করে নেবে, ঠিক আছে? করে নেওয়ার পর এবার তুমি কি করবে, এখানে এখানে হ্যাশট্যাগ দেবে। হ্যাশট্যাগ দিয়ে কোন কন্টেন্টের নিচে তোমার ভিডিওগুলো সাজেস্ট করেছিল, কার কার কন্টেন্টের নিচে, সেখানে কিন্তু সমস্ত লিস্ট চলে এসছে কন্টেন্ট সাজেস্টিং ইউতে। তো ওখানে যার যার চ্যানেলের নিচে, যার যার ভিডিওর নিচে তোমার এই ভিডিওটা সাজেস্ট করেছে তার তার চ্যানেলের নাম এখানে হ্যাশট্যাগ দিয়ে ইউজ করবে। যেমন ইউটিউবার হও, ইউটিউবার হও এই চ্যানেলটার নিচে সাজেস্ট করেছে, এরকম ইউটিউবার হও দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম ভাবে তোমাদেরকে হ্যাশট্যাগ দিয়ে এভাবে দিতে হবে, কোনো স্পেস ছাড়া। তাহলে এই চ্যানেলের নিচে আরো বেশি বেশি করে তোমার ভিডিওটাকে র্যাঙ্ক করাবে, ইউটিউব বেশি পরিমাণে এই চ্যানেলের ভিডিওর নিচে সাজেস্ট করাবে তোমার ভিডিওকে, ঠিক আছে? তো এভাবেই কিন্তু একটা ভিডিও বুস্ট হয়, এভাবেই কিন্তু একটা ভিডিওকে বুস্ট করাতে হয়। তো আশা করি বুঝতে পেরেছো। এই কাজগুলো করবে, তারপর এখানে কি করবে, এখানে সেভে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে? এখানে তুমি যখনই সেভে ক্লিক করে দিলে কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো এভাবেই কিন্তু একটা ভিডিও বুস্ট করাতে হয়। আমরা কিন্তু এভাবে একটা ভিডিওকে বুস্ট করাই, এরকম প্রচুর ভিডিওকে বুস্ট করিয়েছি। যে সমস্ত ভিডিওতে 1000 ভিউসও হয়নি সে সমস্ত ভিডিওকে বুস্ট করে আজকে লাখ পার করে দিয়েছি, সেরকম ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এখনো পর্যন্ত সেই ভিডিওতে ভিউজ আসছে 48 ঘন্টায় 1500 2000 করে ভিউজ আসছে। বুঝতে পেরেছো? এটাই কিন্তু ভাইরাল ট্রিক্স, ইউটিউব ভিডিও ভাইরাল করা। যে সমস্ত ভিডিও থেমে যায় সেই ভিডিওকে বুস্ট করতে হয় এভাবে। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের অনেকটাই উপকার এসছে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।